সেটা নেতারা যারা রয়েছেন তারা সেটার উত্তর দিতে পারবেন। তবে আমার যেটা মনে হয়েছে যে আমি যেটা করেছি বা যে প্রতিবাদটা করেছি, এই প্রতিবাদের সাথে বা এই প্রতিবাদকে দেশের মানুষ সমর্থন করেছে। দেশের মানুষের তার ওইভাবে সংগঠন থাকে না, তারা একটা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে তারা সমর্থন দিচ্ছে। তো আমার মনে হয়েছে নানাভাবেই ইন্টারাকশনের মধ্যে আমার কাছে মনে হয়েছে যে এটা মানুষের যে মনের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার প্রতিফলন এখানে হয়েছে। কারণ এইভাবে যদি ক্রমাগত বাংলাদেশের বিরুদ্ধে পার্শ্ববর্তী দেশ থেকে অপপ্রচার এবং অপতথ্যের যে ধারাবর্ষণ হচ্ছে প্রতিনিয়ত, সেখানে যে দেশ স্বাধীনতা অর্জিত হয়েছে ৩০ লক্ষ জীবনের বিনিময়ে, ২ লক্ষ নারীর আপনার তাদের লাঞ্ছনার বিনিময়ে, তো সে দেশের মানুষ কি মানে এতই কাণ্ডজ্ঞানহীন? তারা কি একেবারে কুম্ভকর্ণের মতো সব শুয়ে আছে? জোরালো যে ধরনের অপতথ্যের যে চলছে ভারতে, মানে পশ্চিমবাংলা সহ বিভিন্ন জায়গায়, এমনকি তাদের সরকার থেকে শুরু, সরকারের পররাষ্ট্র দপ্তর থেকে শুরু করে একেবারে আমরা বিভিন্ন পর্যায়ে যে ধরনের বাংলাদেশ বিরোধী মন্তব্য আমরা যেটা দেখছি, তাতে তো কেউ মানে একবার রিপ ভ্যান উইঙ্কেলের মতো কেউ তো শুয়ে নাই। তো সুতরাং তাদের ভেতরের যে আগুন, তাদের ভিতরের যে ক্ষোভ, সেই ক্ষোভের সাথে আমার মনে হয় যে আমি যে ভূমিকা রেখেছি বা আমি যেটা মনে করেছি, এটা যথার্থ বিক্ষোভ, মানে যথার্থ প্রতিবাদ বলে আমার কাছে মনে হয়েছে। আপনি পার্বত্য চট্টগ্রাম নিয়ে চলে যাবে, কি বলে যে তারপরে আপনার পার্বত্য বিভিন্ন এলাকাতে হিন্দুকে পুড়িয়ে মারা হচ্ছে, সেনাবাহিনীর গুলিতে মারা গেছেন ৫ জন, প্রতি একটার পর একটা এই ধরনের মিথ্যাচার করে যাওয়া হচ্ছে, বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে যাওয়া হচ্ছে। তো এই যে মিথ্যাচার, জার্নালিজম সত্য স্বাধীন জার্নালিজম হবে, এটা ঠিক আছে, এবং সেখানে বাধা দেওয়া যাবে না। আমরা যদি ডেমোক্রেসি মিন করি, তো সেখানে তো এটা বাধা দেওয়া যাবে না। কিন্তু অপতথ্য এবং মিথ্যাচার কি জার্নালিজম? নিশ্চয়ই তা নয়। পৃথিবীর সব দেশে আপনার আমরা সরকারের পক্ষ থেকে স্টেটমেন্ট এবং জোরালো ব্যবস্থা নেওয়া হয়েছে, যেটি অ্যাডমিনিস্ট্রেটিভ অথবা অফিসিয়াল ব্যবস্থা বলতে আমরা যা বুঝি, কিন্তু এতে তাদের পরিবর্তন কতটা হয়েছে সেই বাস্তবতা এই অর্থে যে আমরা আরো জোরালোভাবে ব্যবস্থাগুলো নিতে পারছি না, কারণ আমাদের ঘাটতি কোথায়? আমার মনে হয় যে এটা নেওয়া উচিত, এবং বিশেষ করে ছাত্ররা এবং সাধারণ মানুষ নানাভাবেই তারা এটাকে জোরালো সমর্থন দিচ্ছে, এবং আমি মনে করি যে আরও আসবে, আরও জোরালো সমর্থন বাংলাদেশের মানুষ দেবে। আর ভেতরে ভেতরে যে সমর্থন নেই তা তো নয়, সেটা তো সমর্থন তারা দিয়েই যাচ্ছেন, কারণ এত প্রচণ্ড বাংলাদেশ বিরোধী অপপ্রচার সেখানে চলছে। তো সুতরাং এটার জন্য তো আমি আগেই বলেছি, এটার জন্য তো কেউ মানে নীরব নিশ্চল হয়ে কেউ থাকবে না। এটা তারা ক্রমাগতভাবেই মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে এবং এটা তারা প্রতিবাদ জানাচ্ছে। আর ভারতে যেটা আমার কাছে মনে হচ্ছে, এটা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা আছে। আপনি কি বলে যে ভিয়েনা কনভেনশনের যে নীতিমালা, যে বিধিবিধান, সেটাকে ভঙ্গ করে আপনি ভিতরে ঢুকে যাচ্ছেন, সহকারী কমিশনের ভিতরে ঢুকে গিয়ে আপনি দুই জায়গায় কলকাতা এবং আগরতলায়, হ্যাঁ আগরতলায়, আগরতলা রাইট, ওটা সহকারী কমিশন, কলকাতাটা হচ্ছে ডেপুটি কমিশন, ডেপুটি হাই কমিশন। তো এই যে ঘটনাগুলো, আপনি আন্তর্জাতিক বিধিবিধান আপনি লঙ্ঘন করে কাজটা করছে, সরকার নীরব, একদিন 2 দিন পর তার গ্রেপ্তার দেখাচ্ছেন, ব্যবস্থা নিচ্ছেন, বলছেন যে এখানে যে স্টেটের যে পৃষ্ঠপোষকতা নাই এমন কথা তো বলা যাবে না। আমার তো মনে হয় নিশ্চিতভাবে সরকারের এটা পৃষ্ঠপোষকতা রয়েছে, তাদেরকে সমর্থন দিচ্ছেন। আরেকটা বিষয় হচ্ছে যে এই জন্যই দিচ্ছে, তার দেখার চেষ্টা করছে যে এই সমস্ত কাজগুলো করলে পরে বাংলাদেশ কতটা ভীত থাকছেন বা বাংলাদেশ কতটা ভীত হয়ে পড়ছে, এটাও মনে হয় তারা দেখার চেষ্টা করছে, যাচাই করার একটা টেস্ট কেস হিসেবে তারা দেখতে চাচ্ছেন। এই জন্য ওখানে পশ্চিমবাংলায় দেখছি যে আপনার বিজেপির বিরোধী যে নেতৃবৃন্দ আছেন, তারা তো যা ইচ্ছে তাই বলছেন, যা মনে করছেন সেটা বলছেন।